নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, মায়া টিভির সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা একই সঙ্গে টেলিভিশন স্ক্রিনের পাশাপাশি হাতের অ্যান্ড্রয়েড ফোনটিতেও অ্যাপসটা অন করলেই যেমন লাইভ দেখতে পাবেন, তেমন ইউটিউব এবং ফেসবুকেও কিন্তু লাইভ স্ট্রিমিং যাচ্ছে এই মুহূর্তে। যারা চাইছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না। আমরা অনেক কিছু সময়ে বা অনেক কিছুর মধ্য দিয়েই যাই, মানে সেখানে আমরা বলি সময়টা একটা প্রশ্নসীমার মধ্যে আপনাকে দাঁড় করিয়ে দেয়, বা দিগন্ত বিস্তৃত একটা অনন্ত পথ চলতে গেলে যে সাহস, যে দৃঢ়তার সাথে পথ চলতে হয়, অনেক সময় সেই সাহস বা দৃঢ়তা আমরা হারিয়ে ফেলি। কেন? আমাদের ল্যাক অফ কনফিডেন্স। কিন্তু কী থেকে কনফিডেন্সটা হারিয়ে ফেললেন, এটা কখনো ভেবে দেখেছেন? আসলে আপনাকে আপনার শরীরটা সাপোর্ট করছে না। কেন করছে না? সেটা কি পরিবেশ, নাকি আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা রুটিন মাফিক কিছু নয়? তাহলে কি, কেন, কিসের জন্য? এই তিনটে প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে রাখলাম। টেলিফোন লাইনে অবশ্যই আসতে পারেন, লাইভ যেহেতু আপনার সমস্যা নিয়ে আপনি আমাদের দ্বারস্থ হবেন। আপনাদের সমস্যাগুলি আগে গুছিয়ে নিন, কারণ প্রতিদিনই অগোছালোভাবে ফোন করেন, কি বলবেন ঠিক করে পারেন না। কারণ এটা একটা টিভি শো, এখানে লাইভ সরাসরি আসি কেন, আমার নতুন পেশেন্ট এবং পুরনো পেশেন্ট সবার সঙ্গেই কথা বলার জন্য। কারণ ডাইরেক্ট সবসময় আমি ফোন ধরতে পারি না, হেল্পলাইনে যারা আছে তাদের সঙ্গে কথা হয় আপনাদের, কিন্তু আমারও তো জানার প্রয়োজন আছে যে আপনার কোন জায়গাটায় অসুবিধে হলো। তো সেগুলো কিছু ফোন আসে আমার কাছে, বেশ কিছু আসে, কিন্তু কিছু কিছু ফোন তো আসেও না, তাই না? তো তারা অলরেডি আমাদের লাইভে কথা বলতে পারেন যে হ্যাঁ, এতদিন ওষুধ খেয়েছি, এতটা সমস্যা গেছে, বাট এই জায়গাটা এখনও অসুবিধা হচ্ছে। তো আমাদের সেইগুলো জানার জন্য প্রয়োজন লাগে লাইভ শোয়ের। কেন? অন্যান্য পেশেন্টরাও আপনার এই সমস্যা দেখে হয়তো তারাও একটু শক্ত হয়ে যাবে যে হ্যাঁ, এখান থেকে সেরে বেরোনো যায়। এরকম বেশ কিছু প্রতিদিনেরা, কারণ আমি প্রতিদিন এখানে আসি, প্রতিদিনের হসপিটালে ডিউটি করার পর, এবং প্রতিদিনের আপনাদের পেশেন্টের গল্পগুলি শেয়ার করি। কেন? আপনাদেরও মাথায় থাকবে যে এই ধরনের পেশেন্টগুলো আমরা ডিলিংস করতে পারি। আজকের টপিক কিন্তু পরিবেশ। পরিবেশ মানুষকে অসুস্থ করার জন্য কতটা কি বলা যেতে পারে, দায়ী বলা যেতে পারে আমার মনে হয়। কিন্তু পরিবেশকে তো দায়ী করা যায় না, আমরাই তো তার কারণ, আমরা নিজেরা দায়ী। কারণ আমরা যদি কনসিয়াস না হই তাহলে আমাদের এনভায়রনমেন্টকে কখনোই সুজলাং সুফলাং মলয়জ শীতলাং ওই একটা দিন গান গাওয়ার জন্য ভালো লাগবে। বাকি আপনার বাড়ির বাইরে বেরোবার পর যখন ড্রেনের দিকে নজর পড়ে, আপনার পাশের বাড়ির পুকুরটার দিকে নজর পড়ে, রাস্তায় চলতে ফিরতে ডাস্টবিনগুলোর দিকে যে দুর্গন্ধ, নাকে রুমাল দিয়ে আমরা চলে যাই, এটা কাদের পরিবেশ? আমাদের না? এবার বলেন স্যার ওটা তো আমাদের হাতে নয়, নয় মিউনিসিপ্যালিটি আর না হলে পঞ্চায়েত। পঞ্চায়েত কারা চালায়? কোনো না কোনো মানুষ চালাচ্ছে। সেখানে পঞ্চায়েত হোক বা আপনার এলাকার যারা সদস্য বা ওয়ার্ড কাউন্সিলর আছে, তাদেরকে একটু ছোট্ট করে লিখিত জানান না আপনার পরিবেশটা নিয়ে। কেন? আমরা তো উন্নয়ন করছি, উন্নয়ন করার জন্যই বসে আছি। হয়তো ঠিক আমার মতোই কেস হয়, অনেক ফোন যেমন আমার কাছে অবধি পৌঁছায় না, তেমনি তাদের কাছেও অনেক চিঠি পৌঁছায় না হয়তো। তাই একটু সরাসরি লেখার চেষ্টা করুন। আমার মনে হয় পরিবেশ আপনারও সুন্দর থাকবে। আর এই পরিবেশ সুন্দর না থাকলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন না। একেবারেই তাই। প্রত্যেক দিনের মতো লাইভে আমি ট্রিনা আপনাদের সঙ্গে যেমন থাকি, তেমন আমার সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক ডক্টর, রেনাউন্ড ডক্টর এস কে সেন। অনেক অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে। নমস্কার। হ্যাঁ, আজকে টপিকটা আমরা সুন্দর শুরু করেছি, আর শুধু টপিকটা নিয়ে আপনি ভাবছেন যে এখন না, এই টপিকের উপর আমাদের ভালো লাগা নেই, এই নিয়ে প্রশ্ন কি হতে পারে, কেন হতে পারে না? কারণ আপনার অ্যালার্জি পরিবেশ থেকে হচ্ছে না, আপনার এনভায়রনমেন্ট থেকে ম্যাক্সিমাম অসুখ। আজকে কোভিড-19 আমাদের এনভায়রনমেন্ট থেকে, আমাদের সেখান থেকে দূরে থাকতে হচ্ছে। বাড়ি থেকে বেরোতে বলছে না, কখনো বলছে কোয়ারেন্টাইন। কেন? নিজের এই মারাত্মক পরিবেশ আমরা নিজেরা তাকে নোংরা করে ফেলছি। আমরা হয়তো কেউ দেখতে পাচ্ছি না আপনার বাড়ি সারাদিনের জঞ্জাল নোংরা যা আছে পলিপ্যাকে বেঁধে সেটা যে একটা পার্টিকুলার জায়গায় ফেলবো, সেটাও আমরা করি না, তাই না? আরও একটা জিনিস ভেবে দেখুন, হয়তো অনেকের রাগ হবে, আপনি যে বাড়িতে এসি চালাচ্ছেন, আপনার ঘরটা ঠান্ডা করছে। যাদের পয়সা নেই তারা বাইরের দিকটা কোনোদিন দাঁড়িয়ে দেখেছেন এসি মেশিনের সামনে যে কতটা মারাত্মক হিট? আপনার ঘরে তো টেম্পারেচার লো হয়ে গেল, আপনি সুন্দর টান টান হয়ে ঘুমিয়ে পড়লেন, বাট বাইরের পরিবেশটা
তার থেকে 10 গুণ বেশি গরম করে। আপনার এসি 16তে চালিয়ে দিলে টেম্পারেচারে আপনি দেখবেন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে, চিল চিল একটা ব্যাপার, সঙ্গে আবার একটা গায়ে চাপাও দিয়ে নিচ্ছেন, ঘুমটা টান টান হলো। আর তার পরিবর্তে বাইরে সেটা ডাবল হয়ে যায়, 32 ডিগ্রির উপরে সেলসিয়াস হয়ে যায় টেম্পারেচার। এবং বাইরে যারা আছে তারা কিন্তু অনেক কষ্টে, মানে এই যে বাইরে বেরিয়ে আমরা টেম্পারেচার সহ্য করতে পারছি না, এত বৃষ্টি, এত বন্যা, কেন এই এত মারাত্মক, কয়েক লক্ষ নয় কয়েক ক্রোড় এসি চলছে, একটা বাড়ি 4 জন মানুষ থাকে, 4টে এসি। এই রাত্রিবেলা 4টে এসি চালিয়ে শুলে তার পরিবেশ বাইরের দিকে কতটা গরম করছে আমরা কি একবারও ভেবে দেখেছি? রাস্তায় এখন যতগুলো গাড়ি যায় দেখবেন সব এসি অন করে। এই এসি গাড়ির ভেতরটা ঠান্ডা করছে। আপনি কি বোনেটটা খুলে কোনোদিন সামনে দাঁড়িয়ে দেখেছেন যে তার টেম্পারেচার কি মারাত্মক বেড়ে যায়? দাঁড়াতে পারবেন না, কষ্ট হবে, শ্বাসকষ্ট উঠে যাবে গরমে। ওই কেন? সাধারণ পরিবেশের থেকে আপনার গাড়ির ভেতরের যে টেম্পারেচার ঠান্ডা ছিল, ঠিক বোনেটের বাইরেটা তার ডাবল টেম্পারেচার থাকছে। তাহলে এত বাইরে হিট কোথায় যাবে সেটা? আগামী দিন আবার 3 ভাগ জল 1 ভাগ স্থল আমাদের দেখতে হবে। কেন? সবকিছুর তো বিনাশ আছে। আপনি ভাবছেন যে কি ব্যাপার, ডক্টর সেন কি আজকে আবার ভয়টাই দেখাচ্ছেন? না, আপনি মাঝের মধ্যে এই খবরগুলোর প্রতি নজর রাখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন কিছুদিন আগে নিউ ইয়র্কে বন্যা হলো, কি মারাত্মক বন্যা, যেটা বিগত 30-40 বছরে কোনোদিন হয়নি। আজকের ডেটেও মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরে পটাশপুর আমাদের সেন্টার আছে, ডেট ঘোষণা করেছিলাম, ক্যান্সেল করতে হলো এই একটাই কারণে, সেখানে মানুষের এখনো অবধি 1 গলা অবধি জল। শুধু পূর্ব মেদিনীপুর না, পশ্চিম মেদিনীপুরও বেশ কিছু অংশ। এই তো কিছুদিন আগে বন্যা হলো নিম্নচাপে। আবার কোনো বছর কি হয়েছে? আস্তে আস্তে এই প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। কেন? আমাদের নিজেদের পরিবেশ নোংরা করার জন্য। এখন ফ্ল্যাট কিনলেই, বাড়ি বানালেই আগে এসি বুক করে দেওয়া হয়, তাই না? পরিবেশ আরো নোংরা হচ্ছে। দামি ফ্রিজ, আপনি যত দামি ফ্রিজ কিনুন না কেন, এই ফ্রিজটার নাম হচ্ছে বাসি বাক্স। তাজা খাবারকে বাসি করে আমরা খাই। এটাকে কি ধরনের সভ্যতা বলে? এতে কি ভাবছেন আপনার স্ট্যাটাস বাড়ছে? হয়তো আপনার আত্মীয় স্বজনদের কাছে বাড়ছে, আপনার বডির স্ট্যাটাস ডক্টরদের কাছে খারাপ হচ্ছে। কেন? আজকের কেনা মাংস 5 দিন পর আবার ওইটাকে বানিয়ে গরম করে অন্য কোনো প্যাটার্ন করে বানিয়ে আপনার ফ্যামিলিকেই খাওয়াবেন। একটা ফ্রিজের ভেতর কি থাকে? ব্যাকটেরিয়া। সেটা কোনদিন টেস্ট করে দেখেছেন বা কোনো ডক্টরকেও জিজ্ঞেস করেছেন ব্যাকটেরিয়াগুলো উপকারী ফাজ ভাইরাস না কোনো ক্ষতিকারক প্রোটোজোয়া? ক্ষতিকারক। কেন? সেখানে খাবার আছে, আর খাবার রাখার নিয়ম, ফ্রিজের কন্টেনার আলাদা কিনতে পাওয়া যায়। আপনার বাড়িতে একটাও নেই দামি ফ্রিজ থাকলেও। কেন? কারণ সাধারণ বাটিতে যেখানে বেঁচেছিল ওই ঢাকা দিয়ে একটা যে কোনো প্লেট চাপা দিয়ে আপনি ফ্রিজের বক্সের মধ্যে রেখে দিলেন, ব্যাস হয়ে গেল। ওগুলো কন্টেনারে রাখতে হয়, আপনি করেন না। তো সুতরাং আপনি কোথা থেকে ভালো থাকবেন? আপনি প্রতিদিন বরফের মাছের দিকে নজর যায় বেশি। সে বরফের মাছের শরীরের মধ্যে ফরমালিন মাখানো থাকে, যেটাকে মর্গে মৃতদেহের শরীরে লাগানো হয় যাতে ডেড বডিটা খারাপ না হয়ে যায়। ঠিক একই ফরমালিন মাছের শরীরে লাগানো হয় যাতে পচা দুর্গন্ধ না ছাড়ে। ভেতর থেকে সে তো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ওই মাছটাই দাম দিয়ে কিনে আনবেন। যেটা নড়ছে সেটা আপনাকে কম দাম বললেও আপনি নেবেন না। কেন? অভ্যাস করে ফেলেছেন। এই অভ্যাসটা আপনার ছোটবেলায় ছিল না। আপনার বাবা মা আপনাকে এই খাবার খাওয়ায়নি। আপনার বাবা মাও এত বছর যে বেঁচেছেন একটাই কারণে, এইভাবে বাসি বাক্স ছিল না। আপনি যখন ছোট ছিলেন তখন বাড়িতে ফ্রিজ ছিল না। তো সুতরাং এইভাবে নিজেদের পরিবেশ আমরা নষ্ট করেছি দিনের পর দিন। আরও আছে, সবজি যখন চাষ হয়, আমরা 50 বছর হয়ে গেল পেস্টিসাইড নিয়ে প্রচুর আন্দোলন দেশে বিদেশে প্রচুর হয়েছে, বন্ধ করাতে পেরেছি? তারপরে যেটা চালু হয়ে যায় সেটা আর বন্ধ হয় না। তার মানে আমরা নিজেরা সব জেনে শুনে করিয়াছি বিষ পান। আমরা সেদে বিষ খাচ্ছি। আপনার বাচ্চার জন্য যে আঙুরগুলো কিনে আনেন, আঙুরের গায়ে দেখবেন কুয়াশার মতো লেগে থাকে। আপনি ওটা জল দিয়ে ধোয়ার চেষ্টা করলেও যায় না, ওটা পেস্টিসাইড, বিষ। আর এই স্যানিটাইজেশনের যুগে এসে তো অনেকে আবার ভালো মতো সবজি বা ফ্রুটস কিনে এনে ভালো করে স্যানিটাইজ করছেন, পারলে 1 ফোঁটা রান্নায় দিয়েও ফেললেন আর কি, এরকমই সিচুয়েশন। ভাবছে যে হাত ধুলে যখন যাচ্ছে একটু খেয়ে ফেলি না,
এরা মনে আসেনি কি না আপনাদের? হ্যাঁ, যার জন্য দেখবেন ফরেন লিকারের দোকানে ভিড় বেশি। কেন বলছে? ওটাও তো স্যানিটাইজ হচ্ছে ভিতরটা। মানে লজিক দেখুন। তাহলে এই ধরনের লজিক নিয়ে যদি আমরা চলতে থাকি, আজকে দেখুন অন্যান্য, আমি বিশেষ করে বেশ কয়েক বছর, আজ থেকে 12 বছর আগের কথাই বলি, ভুটানের বর্ডারে গিয়েছিলাম ওখানে পেশেন্ট দেখতেই। তো ওখানে গিয়ে দেখলাম বাইরে কেউ রাস্তায় ওপেন সিগারেট স্মোক করছে না, এবং স্মোকিং করলে তাকে সঙ্গে সঙ্গে জেল হাজত হয়ে যাচ্ছে। সেটা কেন আমাদের কলকাতায় হয়নি? হ্যাঁ, আপনি স্মোকিং করবেন, একটা স্মোকিং জোন আছে, আপনি সেখানে গিয়ে করুন, রাস্তাঘাটে যেখানে খুশি। আপনার ভালো লাগছে, আরেকজনের তো ভালো নাও লাগতে পারে, সে হয়তো স্মোকটা পছন্দ করে না বা তার বডিতে স্যুট হয় না, তাই না? আপনি অনেক সময় দেখুন নিজের ঘরে বসে খাচ্ছেন, পাশে হয়তো আপনার ছোট্ট বাচ্চা বসে আছে। আমি এগুলো বারবার অনেকবার টিভিতে দেখিয়েছি। কেন দেখায় না? পাগলামো না। এই এত বড় পশ্চিমবাংলায় 13 কোটি মানুষ, তার মধ্যে যদি একজনেরও চেতনা ফেরাতে পারি, আমার ডাক্তারি সার্থক। আমার তো কোনো আফসোস নেই, কারণ এত বছরে যা রোগী মোটামুটি সুস্থ করে দিয়েছি, একটা ডাক্তারি জীবনের জন্য যথেষ্ট। বাবা বলেছিল ডাক্তারি শিখে অন্তত একটা রোগীকেও সুস্থ করিস, মুমূর্ষু রোগী যার মৃত্যু ঘোষণা হয়ে গেছে, এরকম অনেক করেছি, একটা না। তো সুতরাং আর যে কটা বছর করতে পারি। তো এই যে পরিবেশের সাথে আমাদের লড়াই, এটা বন্ধ করতে হবে। সবুজ গাছ আপনার ক্ষতি করেনি। কিছুদিন আগে অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ। কেন? তার জন্য দায়ী কারা? আমরাই আমাদের পরিবেশের সবুজ কেটে ফ্ল্যাট বানিয়েছি না, কংক্রিটের জঙ্গল, তাই না? মাল্টি স্টোরেজ বিল্ডিং। কি না উন্নয়ন হচ্ছে? এই উন্নতি কি মানুষের সত্যি কাজে লেগেছে? আপনি যে রাস্তার দুধারে দেখবেন যে 4 লেন রাস্তা রোড হচ্ছে, তার জন্য যত পুরনো, মানে 60 বছর 70 বছর 100 বছরের পুরনো গাছও কাটা হয়েছে। এখান থেকে বনগাঁর উপর দিয়ে যে বাংলাদেশে যাবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, ওটাও প্রচুর বড় বড় গাছ কেটে দেওয়া হয়েছে। তাহলে একটা গাছ কাটার ফলে কি 10টা লাগানো হয়েছিল? না। তাহলে আমরা মাইনাসে চলছি। এক সময় এই বাংলা সত্যি সুজলাং সুফলাং ছিল, কিন্তু এই ফ্ল্যাট বাড়ি করতে গিয়ে আমরা সবুজকে শেষ করে ফেলছি। আপনি ভেবে দেখুন, আপনার বাবা মা আপনি যখন ছোট ছিলেন, তাদের একটা ছোট্ট বাড়ি, সামনে একটু বাগান, সবুজ ঘাস, আপনি সবুজ মাঠের উপর খেলতে যেতেন। এখন তো মাঠই নেই। আপনার ছেলে খেলে মাঠে না, ভিডিও গেম, মোবাইলে খেলে। তাহলে আপনার ছেলে সুস্থ থাকবে? আজ থেকে অন্তত 10 বছর আগের কথাও বলছি, যে আমার চেম্বারে এত বেশি বাচ্চা শিশু পেশেন্ট আসতো না, চাইল্ডে। এখন প্রতিদিনে অন্তত 50, যেহেতু আমার বাধা আছে, 50-র উপরে পেশেন্ট দেখি না এখনো অবধি সরকারের বিধি নিয়ম অনুযায়ী। তার মধ্যে অন্তত 10টা থেকে 15 জন চাইল্ড পেশেন্ট থাকে। মারাত্মক মারাত্মক প্রবলেম। মানে আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ এইরকম ধরনের নতুন নতুন সমস্যা ওইটুকু বাচ্চা, যেটা ভাবাই যায় না। ব্রেনের ভেতর টিউমার হয়ে গেছে এবং ম্যালিগন্যান্ট। ভাবুন, ওইটুকু বাচ্চার অপারেশন কোথা থেকে হচ্ছে? পরিবেশ। আমাদের এই পরিবেশটা আমরা সুন্দর করতে পারছি না। আমরা তো বলেছিলাম 2020 বিশ্বে বিষক্ষয়, তাই না? উল্টে কি হলো? আরও বেশি বিষাক্ত হয়ে উঠল। এতটাই বিষাক্ত যে ভাগ্যিস লকডাউন দেওয়া হয়েছিল, হ্যাঁ, নচেত তো এই যে আপনি কথা বলছিলাম, এটাও সম্ভব হতো না। আপনি আরেক প্রান্তে রোগের সাথে ফাইট করতেন, হয়তো আমি আরেক প্রান্তে একেবারে শেষ। যেমন চিত্রটা আমাদের ফুটে উঠেছে, পরিবেশকে আমরাই নষ্ট করেছি। তো আচ্ছা, আজকে একটা খবর জানিয়ে দেওয়া দরকার আছে। আমাদের যে বাইরের চেম্বারগুলি হচ্ছে, এই চেম্বারগুলিতে কিন্তু ঘোষণা করে দেওয়া থাকে। বেশ কিছু জায়গায় আমার জুনিয়ররা যায়, বেশ কিছু জায়গায় আমাকে ডাইরেক্ট যেতেই হয়, যেখানে সিরিয়াস পেশেন্টের সংখ্যা বেশি থাকে। তো দুর্গাপুরে বেশ কিছু পেশেন্ট আজকে এসেও রিটার্ন গেছেন, ফেরত গেছেন। কেন না? ওখানে তো ডেট আমার ছিল না আজকে, কারণ আমার জুনিয়রের ছিল। তো সেগুলো আপনারা জেনেই যাবেন। অবশ্যই যদি পৌঁছেও যান, কোনো অসুবিধে নেই তাতে। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, করার কিছু নেই, সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, হোল্ড করুন।
তো সেই জন্য বলে দিই যে যারা পৌঁছে যাচ্ছেন তাতে অসুবিধে নেই, ওই চেম্বারে বসেই সিরিয়াস পেশেন্টগুলোর সঙ্গে আমার জুনিয়ররা থাকলেও আমাকে মেন হসপিটালে থাকতে হয়তো, কারণ এতগুলো পেশেন্ট ফেলেও তো চলে যেতে পারি না। তো সেই জন্য সেখানে ভিডিও কলিংয়ে আমি কথা বলে নিই যেগুলো সিরিয়াস আছে। কিন্তু বেশ কিছু চেম্বারে তো আমার জুনিয়ররাও যাচ্ছে, তারাও তো ট্রেন্ড না, ফুলফিল, কোনো প্রেসক্রিপশানে এদিক ওদিক হবে না, কিন্তু তবুও আমাকে দিয়ে রিভিউ করিয়ে নেওয়া হয়। তো আপনারা অনায়াসে যেতে পারেন, এতে অসুবিধার কিছু নেই, তাই না? আর বাকি যেগুলো আমি সরাসরি থাকি যে চেম্বারগুলো, সে তো আপনাদের জানিয়ে দিচ্ছি, যেমন মালদায় আগামী 23 তারিখ আছে 23rd-এ, তো আমি সেখানে উপস্থিত থাকছি সরাসরি। ফোনে কেউ আছে? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন লাইভে? আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার দাদা ভাই, বলুন। ডাক্তার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ, বাড়ি কোথায় বলুন আগে? বলছি চাকদা থেকে বলছি। হ্যাঁ বলুন, প্রবলেম বলুন। বলছি যে তো অ্যাঙ্কোলাইজিং যে স্পন্ডালাইটিস, ওটা কি আয়ুর্বেদ চিকিৎসা পুরোপুরি নির্মূল করা সম্ভব? পৃথিবীতে কোনো রোগই নির্মূল হয় না। এবার বাকি কথা বলুন। অ্যালোপ্যাথিতে বলেছে যা রেজাল্ট দেয় তার থেকে 70% বেশি রেজাল্ট দেবো আপনাকে, মানে এতটাই বেশি। আপনাকে তো 10%ও পাচ্ছেন না, পেন কিলার খেয়ে খেয়ে আপনাকে থাকতে হচ্ছে। আর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস লাখে একজনের হয়, অ্যালোপ্যাথি ডক্টররা ঘোষণা করিয়ে দিয়েছে এর কোনো ট্রিটমেন্ট নেই। তা আপনি এটাই শুনে এসেছেন না, ওই জন্য আমাকে স্পেশাল করে ফোন করেছেন। আচ্ছা, আপনি খুব ছোট্ট করে একবার ভেবে দেখুন, আপনার পাড়ায় ডায়াবেটিশিয়ান আছে, সুগারের ডাক্তার আছে না? আচ্ছা, আপনার নয় অ্যাঙ্কোলাইজিন, আপনার না হলে আপনার বাড়ির কারোর হয়েছে, এটা লাখে একজনের হয়, এটা বুঝে গেছেন। আপনি নিজেকে খুব খারাপ ভাবছেন, ইস আমার এরকম একটা খারাপ রোগ হলো, লাখে একজনের, এটাই ভাবছেন, নিজেকে খুব খারাপ লাগছে। কিন্তু আপনার পাড়ায় সুগার রোগী কতজন আছে? মিনিমাম 1000-এর ওপরে পাড়ায় হবে, নিশ্চয়ই আছে। আচ্ছা, সুগার রোগী সারাতে পেরেছে এরম কজন সেরে গেছে আপনাকে এসে বলেছে? কেউ বলেছে? মরার আগের দিন অবধি খেয়ে যাবে? তাহলে আপনি নিজেকে এত ছোট ভাবছেন কেন যে আমার কেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস হলো? অ্যালোপ্যাথিতে কোনোটাই সারে না ভাই, ঠিক? তার থেকে 70% রেজাল্ট আমি দেবো আপনাকে, অ্যাসিওরেন্স দিলাম। কেমন? অবশ্যই অবশ্যই অবশ্যই, যেটা অ্যালোপ্যাথিতে একদম বলা হয় না। আমাদের আগে কিন্তু ফুড রেস্ট্রিকশন, কারণ এত কঠিন একটা রোগটা কি, স্পাইনাল কর্ডটা স্টিফ হয়ে যাবে, মানে ডাকলে আর ঘাড় ঘুরবে না, কোমর ঘুরবে না, হাঁটতে গেলে রোবটের মতো হাঁটবে, আর আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে বডিটা রোবটের মতো, রাইট? এর জন্য প্রোটিন ফুড আপনি নিতে পারবেন না, কোনো রকম প্রোটিন ফুড ইনটেক করবেন না। মাঝের মধ্যে যদি চিকেন খেতে ইচ্ছে করে ওটা স্যুপ বানিয়ে খেতে হবে, মানে স্ট্রু যাকে বলা হয়, রাইট? মাটন খাওয়া পুরো বন্ধ করবেন, ডিমের কুসুম খাবেন না, বরফের মাছ খাবেন না। আর সবজির মধ্যে ভালো করে শুনে নিন, সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স একদম বন্ধ থাকবে। ফলের মধ্যে আম, পেয়ারা, আপেল। কেমন? দই, মিষ্টি বা দুধের কোনো আইটেম? কোনো অসুবিধা নেই, খেতে পারেন। আচ্ছা, আর এই পাকা কলা টলা এগুলো? হ্যাঁ খেতে পারেন, ওগুলোর মধ্যে তো প্রোটিন না বাবা, ওটা মাল্টিভিটামিন আছে, প্রোটিনটা বারণ করতে হবে, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। আর তাহলে আপনাকে ক্লিয়ার করতে পারলাম না, চলে আসুন। হ্যাঁ, কারণ অনেক অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস আছেন, অনেক পেশেন্ট হয়তো শুনছেন, বারবার আপনাদের ডক্টররা এটাই বলে দেয় এই রোগটা আপনার যা হয়েছে লাখে একটা হয় বাবা, সারে না। কেন? আপনি তো সুগার রোগীও সারাতে পারেননি, আপনি প্রেশারের রোগীও সারাতে পারেননি, আপনি থাইরয়েডও সারাতে পারেন, সামান্য এই কটা রোগও তো সারাতে পারেননি। তাহলে অ্যাঙ্কোলাইজিংকে এত বড় পোস্টার মারা হচ্ছে কেন? যে এটাই সারে না, কোনোটাই সারে না ওনাদের। বোঝাতে পারছি? আপনি এবার ডিসিশন নিন। এবার আপনাকে তো বলে দিলাম, হ্যাঁ ডক্টর কোনোদিন 100% বলে কথা হয় না, সেটা মহাপুরুষ হলে, তারা তো আর নেই বাবা আজকের ডেটে, সব মহাপুরুষরা শেষ হয়ে গেছে, তারা হলে হয়তো 100% পারত, বাট ডক্টর অ্যাজ এ ডক্টর হিসেবে আমি 70% বলে দিয়েছি, মানে যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট। কেমন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। কোথা থেকে ফোন করেছেন, কি সমস্যা রয়েছে? একটু জোরে বলা যাবে? জোরে বলুন একটু। মালদা থেকে ফোন মালদা, করেছেন। হ্যাঁ বলুন। সমস্যাটা বলুন, প্রবলেম বলুন। সরি, ঠিক আছে, আপনার সমস্যাটা মাথায় এলে তারপর ফোন করবেন, ঠিক, অসুবিধা নেই। তো না, মাই টিভির দর্শকরাও আজকে আছে, জেগে আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন দাদা ভাই। আমি বলছিলাম বেথুয়া রাধানগর থেকে। বলুন। আমার বল্লভ আমি। প্রবলেম বলুন। আমাদের প্রেশারটা হাই আছে, এখন সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। পটি ক্লিয়ার হয়, পায়খানা ক্লিয়ার হয় সকালবেলা? হ্যাঁ পায়খানা ক্লিয়ার হয়? হ্যাঁ পায়খানা ক্লিয়ার হয়। আপনি হাফ কাপ করে থোড়ের রস খাবেন, থোড়, কলা গাছের যে থোড় হয়
সেই থোড়ের রস হাফ কাপ করে যে ওষুধটা খাচ্ছেন তার সাথেই খেতে থাকবেন খালি পেটে, ঠিক আছে? তারপর আবার 1 সপ্তাহ পরে প্রেশার মাপবেন। এইভাবে মাসখানেক চলতে থাকুন, দেখবেন আস্তে আস্তে নর্মালে ফিরছে, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? আমি বলবো নৈহাটি থেকে বলবো। আপনি রৈহাটি থেকে বলুন। হ্যাঁ, সমস্যা কি বলুন? সমস্যা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি নৈহাটি থেকে বলছিলাম। শুনতে পেয়েছি, সমস্যা বলুন। হ্যাঁ বলছি, অশ্বের ব্যাপার নিয়ে আমি একটু জিজ্ঞেস করা হচ্ছে ডাক্তারবাবু। কারণ আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওই গ্যাজের মতো ওটা আমার কোনো অসুবিধা হচ্ছে। আমি বাকি আছি এখনো, আমাকে দেখানো হয়নি। একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন ভালো দিন দেখে, কেমন? আচ্ছা ডাক্তারবাবু, এটা কি পুরোপুরি নির্মূল হয়? হ্যাঁ, মাংস বন্ধ করতে হবে বাবা, মাংস বন্ধ করতে হবে। হ্যাঁ অবশ্যই, রেস্ট্রিকশন তো রয়েছে, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাংসটা চলে বন্ধ আসুন। করতে হবে বাবা। যেটা তুমি রোজ খাচ্ছ, যার জন্য সারেনি, ডাক্তারকে দোষ দিয়ে লাভ নেই। আপনি সারাতে পারছেন না, একটাই কারণ, মাংসটা বন্ধ করেননি। আর সাইকেল চাপা বন্ধ রাখতে হবে, অ্যালকোহল নেশা থাকলে বন্ধ রাখতে হবে ট্রিটমেন্ট চলাকালীন, ঠিক আছে? এটা সেরে যায়, অপারেশনে সারে না, কোনোভাবেই সারে না। মানে আমি লিখিত দিতে পারি এর জন্য। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলবেন। হ্যাঁ হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ আমি তো আপনাকে দেখিয়েছি। তো আমি তোমার কি শুক্রবারে আমি তো টাকা পেমেন্ট করে দিয়েছি ওষুধে। ওষুধ কি পাঠিয়ে দিয়েছে ডাক্তারবাবু? বলতে পারবো না, ওটা যাকে ফোন করেছেন সেই নাম্বারে ফোন করুন। ওটা তো আমার জানা সম্ভব না, ওটা ডিপার্টমেন্টের খবর। যেখানে ফোন করেছেন ওখানে। বললাম কি, আমার যে রিপোর্টটা দেখেছেন, আমার কোমরের হাড় কি ক্ষয়ে গেছে? বলতে পারবো না, সেটা এখন মাথায় নেই। তুমি কে বলছো তাও জানি না। আর তোমার জন্য তখন প্রেসক্রিপশন হয়ে গেছে, যখন ওই প্রেসক্রিপশন দেখার পর আবার বলতে হবে, আমাকে আবার প্রেসক্রিপশন পাঠাতে হবে, ঠিক? অত মেমোরি স্ট্রং নয় আমার। এই প্রতিদিনের শহ পেশেন্টের পরে মাঝখানে তুমি এখন নাম না বলি এখন বলতে শুরু করে দিলে হাড় ক্ষয় না, হাড় ক্ষয় না। লাখো পেশেন্ট দেখা হয়ে গেছে অলরেডি, তারপরও প্রেসক্রিপশন যখন হয়ে গেছে ওষুধটা যাক, 15 দিন খান, তারপর আবার আমার সঙ্গে কথা হবে। বলুন, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বাবা বলুন। এখনো ডিসাইড করতে পারেনি। আর একজন টেলিফোন লাইনে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো। সম্ভব হচ্ছে না, বেশ। হ্যাঁ হ্যালো, ঠিক, যাই হোক। তো যারা ফোন করছেন, যাদের দেখিয়ে দেওয়া হয়ে গেছে, তবু বলে দিই 15 দিন মিনিমাম 15 ডেজ মেডিসিন খাবেন, তারপর আবার আমার সঙ্গে আবার কথা বলবেন, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এই ধরনের প্রশ্ন যেটা উনি করলেন আর ফার্দার করবেন না, কারণ এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টাল কাজ এখানে হয়ে থাকে। কারণ যে ডিপার্টমেন্টে কথা হচ্ছে ওষুধ পৌঁছে যাবে, নিশ্চিন্ত থাকুন, ও নিয়ে চিন্তা নেই। বাট সব ডিপার্টমেন্টের খবর তো আর আমি নিয়ে বসিনি। আমার শুধু আপনি কেমন আছেন ওইটুকুই আমি বলতে পারি, কেমন থাকবেন, ঠিক আছে? নমস্কার, টেলিফোন লাইনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ বলুন। না দেব না, আমি লাইন দেব না। আপনি টেলিভিশন সাউন্ডটা মিউট করেননি। টেলিফোন টিভির ঘর থেকে বাইরে আসুন। যখন ফোন করবেন টিভির ঘরে বসে থাকবেন না, টিভির ঘর থেকে একটু বাইরে আসুন, কেমন? না হলে শোনা যাবে না, না আমরা শুনতে পাবো, না আপনি শুনতে পাবেন। আপনি সারাক্ষণ করে যাবেন আর আমরা বলে হ্যালো হ্যালো বলে যাবো, রাইট? সময় নষ্ট আপনারও হবে আর আমাদেরও হবে। তার জন্য আরো 5 জন ফোন পাবে না। তাই যারা ফোন করছেন, প্লিজ ফোনটা লেগে গেলে টিভির ঘর থেকে একটু বাইরে চলে এসে কথা বলে নিন, তাহলেই হবে। এটা তো শুরুতেই আমরা আপনাদের প্রত্যেকদিন রিকোয়েস্ট করি, আবারও একবার রিকোয়েস্ট করে রাখলাম। নমস্কার, কে রয়েছেন? শিলিগুড়ি থেকে বলছি। বলুন বলুন। হ্যালো, বলছি 2 বছরের বাচ্চা, তার সর্দি কাশি একদম কমেনি, জানে, মানে জ্বরটা হয়েছে প্রচন্ড কাশছে, মানে কাশিটা একদম মুখ দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে। তার জন্য পেডিয়াট্রিক ডক্টর আছে, ইমিডিয়েট আর্জেন্টলি গিয়ে দেখান, কেমন? পেডিয়াট্রিক ডক্টরকে দেখান, বাড়িতে বসে বসে সময় নষ্ট করবেন না, কেমন? কারণ শিলিগুড়ি থাকেন, অনেক দূর, আমি এখান থেকে ওষুধও পাঠাতে পারবো না আপনাকে এত তাড়াতাড়ি। ইমিডিয়েট পেডিয়াট্রিক ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন। বাচ্চাদের যে ডক্টর আছে, ঠিক আছে, ওষুধ আছে, ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চাদের জন্য সম্পূর্ণ ডিফারেন্ট মেডিসিন, ঠিক আছে? ওটা পেডিয়াট্রিক ডক্টরই আপনাকে লিখে দেবে। বড়দের ওষুধ যেন খাইয়ে ফেলবেন না, কেমন? নমস্কার, আরো একজন রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যাঁ, টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যালো,
আপনারা কনফিউজড হয়ে কেন যান? না কনফিউজ না, ও টিভির ঘর থেকে উনি বেরোবেন না, ওই ঘরেই বসে আছেন, যে জন্য ফোনে শুনতে পাচ্ছেন না। আপনিও শুনতে পাবেন না, তো সমস্যাটা এটাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না, সম্ভব নয়। আরো একজন কেউ টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? মায়া টিভি লাইভে রয়েছি আমরা, কারণ আপনাদের সুবিধার জন্য। কেন, এর মধ্যে এমন কিছু আলোচনা হয়ে যায়, হয়তো সবার প্রয়োজনে আসতে পারি না, কিন্তু 20 জন ফোন করলে অন্তত 2 জনের প্রয়োজনে কিন্তু এসে যায়, তাই না? কেন, এমন কিছু কঠিন ব্যাপার যেটা হয়তো সত্যিই তিনি টেনশনে ছিলেন, হয়তো সুরাহা হয়ে যেতে পারে। আর বাকি 18 জন শুধু টাইম পাস করার জন্য ফোন করেন, আমরা বুঝি ওগুলো, কিন্তু তবুও ওই জন্য খানিকক্ষণ আমরা ফোন বন্ধ রেখে আমাদের টপিকে আসি। কেন, এইটা মন দিয়ে শুনলে আপনাদের কাজে লেগে যাবে, তাই না? তো যারা ফোন করছেন বা ফোন করবেন ভাবছেন, আগে প্রশ্নটা গুছিয়ে নিন যে কি নিয়ে, কোন বিষয় নিয়ে ফোন করব, আপনার কি ধরনের অসুবিধা। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, না উনিও হিমালয় আছেন। ঠিক, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কন্ট্যাক্ট হয়ে রয়েছে, কোনো একটা সমস্যা হচ্ছে, পাচ্ছে না, কোনো সাউন্ড পাচ্ছি না। আরেকবার ট্রাই করুন, অসুবিধা নেই। কিছু কিছু টাওয়ার মিস্টেকও হয়ে যায় অনেক সময়, কেমন? তো সরি। হ্যালো, Hello. নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে বলছেন? আমি শিবখানা থেকে বলছি। সিঙ্গুর থানা থেকে বলছেন। হ্যাঁ বলুন, কি সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার স্ত্রীর আজ ওনার পারমিশন নেননি বুঝি আপনি ফোন করে ফেলেছেন। বেশ, আপনার যখনই স্ত্রীর ব্যাপারে কথা বলবেন অবশ্যই পারমিশন নেবেন। আপনি বিনা পারমিশনে ফোন করে ফেলেছেন, একদম উচিত হয়নি। ওনার ছিল, আপনি নিজে করে ফেলেছেন। ঠিক আছে, আবার কথা হবে, চিন্তা করার কিছু নেই। আপনি বোধহয় সিঙ্গুর থেকে আরেকবার ফোন করেছিলেন, আমার মনে পড়ছে, আপনার মিসেসের ব্যাপারেই ফোনটা করেছিলেন। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যাঁ, মা ঠাকুরন আমার, জননী মা আমার, একটু টিভির ঘর থেকে বাইরে এসো মা, নাহলে কথা শোনা যাবে না। আপনি কানে শোনেন না তা নয়, আপনি কালা নন, কিন্তু টিভির ঘর থেকে বাইরে আসুন, শুনতে পাবেন। উফ, হ্যালো, হ্যাঁ বলুন, আমি কেষ্টপুর থেকে বলছি। বলে ফেলুন। হ্যাঁ, আমার যে পায়ের তলায় প্রচন্ড ব্যথা, আসতে পারছি না। তার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট করে একটা দিন চলে আসুন। কেষ্টপুর এমন কিছু দূরে নয়, শিলিগুড়ি মালদা থেকেও যখন এখানে চলে আসতে পারে। আর রোগ যদি সারাবার ইচ্ছা থাকে, টাইম পাস না করে চলে আসুন। ঠিক, যদি ব্যথা একদিন জ্বালায় পড়ে দেখবেন ঠিক চলে এসছেন, কেমন? নমস্কার, আরো একজন রয়েছেন, কেউ কে রয়েছেন? ক্লিয়ার হচ্ছে না বলে আপনাকে তো ওষুধ লিখে দিয়েছিলেন, তো সেই ওষুধটা ভুলে গেছি, বুঝলেন? আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই, ছোট ফোন, সেই ওষুধটা একটু বলবেন স্যার? হ্যাঁ, সোনা পাতা চূর্ণ, সোনা পাতা চূরণ, সোনা পাতা, সোনা পাতা লিখেছেন? সোনা পাতা চূর্ণ 4 চামচের, ছোট চামচের 1 চামচ, একটু গরম জলের সঙ্গে রাত্রিবেলা শোবার সময়, সোনা পাতা চূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, সেটাই বলে দিলাম, কালেক্ট করে নেবেন এবার। আরো একজন আপনার কেউ পাশের রয়েছেন? আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন, আশেপাশের আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সোনা পাতা চূর্ণ যে কোনো আয়ুর্বেদিক দোকানেই পাওয়া যায়। পটি ক্লিয়ারের জন্য, কিন্তু ছোট বাচ্চা যেহেতু, ওই আইসক্রিমের চামচ হয়, আইসক্রিমের চামচের 1 চামচ খাবেন, বড় চামচে, বড়রা যেটা খায় সেটা না, 7 বছর বয়স যেহেতু, কেমন? ওকে, তো আমরা ছিলাম পরিবেশ নিয়ে, যে এই অ্যান্ড্রয়েড ফোন যেটা নিয়ে মানুষ আজ প্রচুর নিজেকে স্মার্ট দেখায়। আপনি স্মার্ট হতে পারেন, আপনার ফোন স্মার্ট, আপনি আনস্মার্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, তাই না? আমরা সবাই তো এই ফোন আসার পর থেকে আপনি কি দেখেছেন যে চড়াই পাখি আর দেখতে পাওয়া যায় না, বাজারে যে মাছের বাজারে কাকের উৎপাত হতো সেটা আর নেই, শকুন বিলুপ্ত হয়ে গেছে অলরেডি, আর পাওয়া যায় না। তো এমনিভাবে প্রচুর ক্ষতি হচ্ছে, এবং যাদের এলাকায় নারকেল গাছ আছে দেখবেন সেই ফ্রেশ নারকেল আর পাওয়া যাচ্ছে না, দাগ আসছে। কেন? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে, এটার সাইড এফেক্ট, রাইট? হ্যাঁ নমস্কার, কে নমস্কার, আছেন? কে রয়েছেন? হ্যালো, স্যার হুম,
বলছি আমি রায়গঞ্জ থেকে বলছি, হুম দুর্গাপুর রায়গঞ্জ থেকে। আমার পেটে মানে করলে আমার পেটে মানে ছেলে পদে হজম হয় না, আর পায়খানা পরিষ্কার হয় না, মানে কি চারটা যেন হয় না আমার। এই তো একটু আগেই বলে দিলাম বাবা, এবার শুনে নাও, বলা হয়ে গেছে তোমার, এবার তুমি শুনে নাও। সোনা পাতা চূর্ণ এইমাত্র একটু আগে বললাম, ছোটদের হলে ওটা আইসক্রিমের চামচের 1 চামচ, আর বড়রা হলে চা চামচের 1 চামচ ফুল রাত্রে শোবার সময় একটু গরম জলের সঙ্গে খেয়ে রাত্রেবেলা শোবেন, ব্যাস পরিষ্কার পটি, পেট ক্লিয়ার। সকালবেলা হলে আপনার আর্ধেক অসুখ আসবে না। আপনাদের বারবার বলেছি আমি যে একটা মানুষ সুস্থ থাকতে গেলে 4টে জিনিস ফলো করবেন, 4 থিংস ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ। কি কি? 1 হচ্ছে খাওয়া, খিদেটা থাকতে হবে। 2 ঘুম হতে হবে। 3 ইউরিন প্রতিদিন হতে হবে ইন এ ডে 7 টাইমস মিনিমাম, অ্যান্ড পটি ক্লিয়ার, ওটা যেন সকালবেলা হয়। এই 4টে জিনিস ঠিক থাকলে সে কখনো অসুস্থ নয়, ডাক্তার কোনোভাবেই ঘোষণা করতে পারবে না সে সুস্থ। যাই অসুখ আসুক না কেন সেরে যাবে। কেমন? কেউ আছে? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথায় বাড়ি? বাড়ি কোথায়? হ্যালো, হ্যাঁ বাড়ি কোথায় বলুন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, আমি প্রদ্যুম্ন চক্রবর্তী বলছি, ঢাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে, হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার মাকে আপনার ওখানে দেখাই, বাঙালিপুরে যখন আপনি ভিজিট করেন, ঠিক আছে? তো ওখানে আপনি প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে দেন মেডিসিন গুলো, আমি আনিও। কিন্তু মেন হচ্ছে আমার মানে মায়ের যেটা জানার কথা যে মেডিসিন গুলো খাবে কখন বা কিভাবে খাবে, সেটা যদি একটুখানি মানে বলা যেতে পারে। প্রেসক্রিপশনে লিখে দেওয়া আছে, প্রেসক্রিপশনে লিখে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপে আপনি প্রেসক্রিপশনটা পাঠাতে পারেন। আবার যদি প্রেসক্রিপশনটা ফলো করলে, আমি যেহেতু করেছি, আমার প্রতিটা মেডিসিনের নিচে লেখা থাকে খাবার আগে না খাবার পরে 2 চামচ না 3 চামচ, এভরিথিং সেখানে মেনশন করা আছে। তবু যদি অসুবিধা হয় আবার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। প্রেসক্রিপশনে দেখবেন উপরে 3টি নাম্বার দেওয়া আছে, ওই 3টি নাম্বারে যে কোনো একটিতে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, আমি আবার নতুন করে লিখে দেবো। আচ্ছা, ওকে, ঠিক বেশ, আছে। ধন্যবাদ। আরো একজন টেলিফোন লাইনে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, নো Next. রেসপন্স। বেশ, না পেছনে প্রচুর মিস কল থাকছে। তো আমরা 4টে থিংস তাহলে আজকে শিখলাম। এর আগেও আমি বলেছি, তবু আবার রিমাইন্ডার দিতে হয়, কেন হ্যামারিং যত বেশি হবে তত বেশি মনে থাকবে আপনাদের। তাই আপনার সকালবেলা উঠে পটি ক্লিয়ার, ইউরিন ক্লিয়ার, এবং ইউরিনটা হলুদ হচ্ছে কিনা সেটা জানার থাকে। 2 খাওয়া, খিদে, নর্মাল খিদেটা আছে কিনা, চাহিদা, আর ঘুমটা ভালো হচ্ছে কিনা। এই 4টে জিনিস যদি একটা মানুষ মেনটেন করতে পারে, সারা জীবনে এত আপনি চিন্তা ভাবনা করেছেন, আপনি এর থেকে অনেক কঠিন কঠিন কাজ পারেন, এই 4টে জায়গায় মানুষ কিন্তু হেরে যায়। আপনি দেখবেন অনেক মানুষকেই জিজ্ঞেস করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আজকেই ফোন করে জিজ্ঞেস করবেন যে তাদেরকে এই 4টে জিনিস ক্লিয়ার। যারা অসুস্থ তারা বলবে যে না, রাতে ঘুমটাই হচ্ছে না, তা সমস্যা সেখান থেকেই বেরোতে শুরু করে। ঠিক? হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, কে রয়েছে? বাড়ি কোথায়? বলছি ডাক্তারবাবু, বলছি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলুন। 2 বছর বাচ্চাটার জন্য বাড়িতে কি কি পথ্যগুলো করলে একটু বলে দিন। কিচ্ছু করতে হবে না পথ্য, আপনি ডাক্তার দেখান আগে, কোনো নাটক করবেন না, বাচ্চাকে নিয়ে একদম ছেলে খেলা করবেন না। ইমিডিয়েট পারলে এখনই গিয়ে দেখানো হচ্ছে, তখন আবার ফোন করেছেন কেন? তাহলে এখানে ফোন কেন? যে ডাক্তার দেখাচ্ছেন সেই তো আপনাকে বলে দেবে না। আমি আপনার বাচ্চাকে দেখলাম না, তার কি প্রবলেম জানলাম না, এখন কোনো পথ্য না। আগে ওষুধ যাক ভালো হবে এই জায়গা থেকে, তারপর কেমন ভাবে থাকবে তখন আমি বলে দেবো। কারণ এখন বাচ্চা নিয়ে ছেলে খেলা করার সময় নয়। ঠিক? যেহেতু ছোট বাচ্চা, বড় হলে আমি বলে দিতাম এর সঙ্গে কি কি চলবে। একদম নাটক ড্রামা একদম আসবেন না। যদি ডাক্তার দেখানো থাকে, হ্যাঁ আপনার যদি ডাক্তার দেখাচ্ছেনই তো সেই ডাক্তারের ফোন নাম্বার নিশ্চয়ই আছে না। একজন ডক্টরের আন্ডারে থাকবে আর আরেকজনকে জিজ্ঞেস করবেন, এটা ছেলে খেলা বলা হয়। ঠিক? আমি ওটা করি না, তাতে আপনাদের খারাপ লাগতে পারে, বাট আমি আমার রুলসে চলি, তবেই রুগীটাকে রেজাল্ট দিই। রাইট? গল্প করতে আসি না কিন্তু চ্যানেলে। আরো একজন রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? কে আছেন ফোনে? হ্যাঁ, আমি পাঁচটা থেকে বলছিলাম। বলছি ডাক্তার, আমার না মানে জলই খেতে পারি না, প্রচন্ড বাথরুম পাই, মানে সকালবেলা বেশি মানে উঠে ডাক্তার বাথরুম হয়। জল খান না তো কি খান আপনি? জল খেলে অ্যালার্জি হয়? ভীষণ জল খেলে তো হয়, এমনি তো যদি জল না খেয়েও থাকে সারাদিন, তাও কিন্তু মানে অনেকবার বাথরুম হয়, 2-3 বার হবেই। যদি ধরুন কোনো সময় উপোস করলাম, তখনও দেখবো যে এরকম আপনার বাথরুম হয়ে যাচ্ছে।
মানে সেটা জল খেলে বাথরুম হচ্ছে? আচ্ছা, জল আসবো বেশি স্যার। খেলে বাথরুম হয় জল না? খেলে বেশি হয়। তা এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি কি বন্ধ করে দিতে যাচ্ছেন বাথরুম না হোক? না, এতবার আপনার হয়তো 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর এক এক সময় এরকম ভাবে বাথরুম হয়, সেটা বলছি। হ্যাঁ, তার জন্য আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? আপনার ইউরিন ধরে রাখার ক্ষমতা, ইউরিনটা ধরে রাখার ক্ষমতা নেই, আপনি সেটা বলুন। আপনি ভুলভাবেও তো বলছেন। একটা মানুষ জল খাবে তার ইউরিন হবে না তো কি হবে? ইউরিনটাকে কি বন্ধ করে দেবো? তা তো নয়। আপনি ইউরিনটাকে ধরে রাখতে পারেন না। আপনি যে বললেন একটু আগে দিনের মধ্যে 6-7 বার, হ্যাঁ, যথেষ্ট, কিন্তু এর থেকে তো বেশি হচ্ছে, সেটাই বলছিলাম। তাতে অসুবিধে তো নেই। 7 বার মিনিমাম হতে হবে। তার যদি 10 বার হয় তাহলে প্রবলেম কোথায়? হতেই পারে। না, সেটাতে কোনো ক্ষতি না তো, সেটাই। না না না, কোনো প্রবলেম না। মাই গড, নমস্কার, কে রয়েছেন? ঢিলে না পড়ে গেছে, অনেকে লুজ হয়ে যায়, কিছু করার নেই। তো সুতরাং আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলোর আবার উল্টো মানে করলে, এই রে ডাক্তারবাবু 7 বার বলে দিয়েছিল, আমার তো 10 বার হয়ে যাচ্ছে। মানে এটা কাউন্ট করেছেন? 7 এটা টাইম আমার ইজ আশ্চর্য মিনিমাম। লাগলো। 7 টাইম ইজ মিনিমাম। একজনের সারাদিনে বাথরুম যদি 7 বারের কম হতে থাকে, তার কিডনি চেক করা, রাইট? আর যদি বেশি হয়, ইটস নো প্রবলেম। আবার অনেকের আছে যে একবার ইউরিন করে আসার পর যেটা, ওটা আদার থিংস প্রবলেম। প্রোস্টেট প্রবলেম পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য নিউরো প্রবলেম। ইউরিন ধরে রাখার ক্ষমতা নেই। কেন? মহিলাদের প্রোস্টেট নেই, প্রোস্টেট হয় না, প্রোস্টেট প্রবলেম নেই। বোঝা গেছে? ওটা পুরুষ মানুষদের হয়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ ডাক্তার বলছি, আমি হাওড়া থেকে বলছি। ওই আমার স্বামীর জন্য আমি নাগনাটাতে গিয়েছিলাম, দেখিয়েছিলাম সুগারের। সুগার 2 মাসের ওষুধ খেতে বলেছিলেন, তারপরে রিপোর্ট করে বলেছিলেন একবার ফোন করে জানতে। তা এখন সমস্যাটা কি? রিপোর্টটা পাঠাননি কেন? বলছি আমি ফোন করেছি আপনাকে একটু বলবো বলে। না, এখানে শোনার টাইম এখানে নাই। নয়, এটা লাইভ ওটার অনুষ্ঠান জন্য চলছে ম্যাডাম। জায়গা আছে, সেখানে পাঠাবে। আমরা এখানে গল্প করতে এসেছি কি? আমাকে দেখে মনে হলো রিপোর্টটা পাঠাতে হবে। আপনার তো নেক্সট মান্থেই পাঠানো উচিত ছিল না? তার জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রেসক্রিপশনের ছবি পাঠাতে হবে, সঙ্গে রিপোর্টটা পাঠাতে হবে। ঠিক? নমস্কার, আরো একজন কেউ রয়েছেন টেলিফোন লাইনে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন। নমস্কার ডাক্তারবাবু। বাড়ি কোথায়? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, আমার পায়খানার দ্বারে টিউমারের মতো হয়েছে, মাঝে মাঝে ব্যথা হয়। হুম। মানে পায়খানা করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মাঝে মাঝে ব্যথা হয়। ওটা কি করে কি হবে একটু বলুন। এখানে ভিডিও কলিং অ্যাপয়েন্টমেন্ট করবেন, ওষুধ প্রেসক্রিপশন করে দেবো, বাড়িতে নিয়ম লেখা থাকবে, বাড়িতে ওটা খাবেন। ঠিক আছে? মাংস খাওয়া এখন বন্ধ রাখবেন। আরো একজন বন্ধু কে রয়েছেন টেলিফোন লাইনে? নমস্কার। হ্যালো, একটু কথা বলবো। বাড়ি কোথায় বলুন? বাকি পূর্বস্থলী, পূর্বস্থলী। হ্যাঁ, বলুন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো একটু। বলুন। আলাদা করে ডেকে আনতে পারবো না, টিভির পর্দায় ডাক্তারবাবু ছাড়া আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, আমার বলছি আমার হাই সুগার, হাই কোলেস্ট্রল। হ্যালো, সবই তো হাই বলে যাচ্ছে, একটু নর্মাল কিছু বলুন। হ্যাঁ, তারপর সমস্ত শরীরে ব্যথা বেদনা করছে, এমন ব্যথা বেদনা করছে আমি মানে সহ্য করতে পারছি না। আমি খেয়াল করছি, খাচ্ছি, তাতে কিছু হচ্ছে না। ঠিক। আর সুগারের জন্য আমি জরুরি একটু ওষুধ খাচ্ছি। আপনি এক কাজ করবেন, নিচের ওই মোবাইল নাম্বারটা নোট করে রাখুন। আমাদের নিচে যে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে 83369730 দিয়ে, ওই নাম্বারটা নোট করে দুপুর 2টোর পর বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন ফোন করবেন। আপনার সাথে ফোনে কথা বলে আমি প্রেসক্রিপশন করে দেব। ঠিক, যেহেতু ট্রিটমেন্টে আছেন, ট্রিটমেন্টেই থাকতে হবে। আর হাই সুগার যেহেতু আপনি নিজেই বানাচ্ছেন, তো হাই সুগার আপনি তো কন্ট্রোল করেন না। একটা লোকের সুগার হাই মানে পেটুক মানুষ, পরিষ্কার। আমি একদম সরাসরি বলি, এই পেটুকদের আগে এই কবজি ডুবিয়ে খাওয়াটা বন্ধ করতে পারলে তবেই না সুগার সারবে। ডাক্তারের বদনাম করে লাভ নেই। কোনো ডাক্তারের ওষুধে বাবা সুগারের ওষুধে চিনি দেওয়া থাকে না। স্যার আপনার ওষুধ খেয়ে তো বেড়ে গেল। হ্যাঁ, ডাক্তার ওষুধে চিনি দিয়েছিল। আপনি বাড়িতে কি খাচ্ছেন আগে সেটা বলুন। সুতরাং আগে কন্ট্রোল, যদি সারতে হয়। আমি যেগুলো বলে দিচ্ছি যদি একটু মনে থাকে, দেখবেন ঠিক সারানো যায়। কে বলেছে সারে না? নমস্কার, আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে চলে টেলিফোনে। কে গেছে, বিদায় রয়েছেন? নিয়েছেন উনি। আছেন এখনো? হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কোথায় বাড়ি মা? আমি
উত্তর দিনাজপুর কান্দি থেকে বলছি। বলুন। এটা মেয়ের 16 বছর তো, মানে ওর নাম কাপের হাত পায়ে ধরে যায়। কি হয়ে যায়? কিচ্ছু বোঝা গেল না। বোঝা গেল না বাবা, একটু ফোন নিয়ে বাইরে আসো, আরেকবার বলো। আমার মেয়ের 16 বছর, হ্যাঁ। তারপর ওই সারা শরীর হাত পা কাঁপে আর ঘেমে যায়, আর পায়খানা হয় না, গ্যাসটা মুখ দিয়ে বের হয়। আচ্ছা, 16 বছরের ছেলে, তা ডাক্তার দেখাননি কেন? এরকম মারাত্মক সমস্যা নেই বলে তো হার্টের প্রবলেম হয়ে যাবে যে কোনো দিন। ডাক্তার দেখিয়েছি, মানে ওষুধ খেলে কোনো আবার হয় এটা। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবে, তাহলেই হবে। কারণ 16 বছরের ছেলে দুম করে একটা প্রবলেম হয়ে গেলে বিপদে পড়ে যাবে যে বাবা। তুমি যে সমস্যাগুলো বলছো মোটেই তো ভালো না এগুলো। সঠিক এটা হার্টের উপরেই ট্রিটমেন্টও প্রেশারটা হয়নি। আসবে আস্তে আস্তে। ঠিক, এত ছোট বাচ্চা হার্টের প্রবলেম হয়ে গেলে আপনার তো চারদিক অন্ধকার দেখবেন তখন একদম। ঠিক, এখানে অ্যাপয়েন্টমেন্ট যোগাযোগ করে করে নেবেন, নিন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আমি তো আছি, চিন্তা করার কিছু নেই। তো আমার যতটা সাধ্য আমি হেল্প করবো আপনাকে, কেমন? নমস্কার, বলুন। হ্যালো, টেলিফোনে কথাটা শুনুন এবং বলুন। চলে আসুন টেলিভিশন থেকে একটু বাইরে। উনি টিভিতে নিজেকে খুঁজছে, আবার সেই একই পিকচার আপনাকে টিভিতে দেখাবে না। কতবার বলেছি যেখানে ফোন লাইভ ফোনিং হবে, শুধু কথাটা শুনতে পাবেন। ওই টিভিতে যখন শুনবেন ওই শোনাটা বন্ধ, মিউট করে দিন, দেখবেন ফোনে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, নমস্কার, নমস্কার, বলুন। বলবেন, বলুন বলুন, কে রয়েছেন? বলছি দমদম থেকে ফোন করছি। হুম বলছি মানসী রায়। হুম এর আগে আমার মা এর আগে গেছিল আপনাদের ওখানে, হুম যে দেখিয়েছে ডাক্তার পরে। হুম হ্যাঁ, বলুন। মানসী রায়। হুম মানসী রায়, ঠিক। তারপর আমার ওষুধ এনে খাওয়ার পরে 1 সপ্তাহের মতো ভালো ছিলাম। তারপর তারপরে এখন ওই ফ্যাক্টরি দেখা শুরু, পায়খানা পরিষ্কার না, বমি হয়, গা গুলায়, কিছু খেতে ইচ্ছা করছে না, হুম ওষুধ তো খেয়েই যাচ্ছি। আগে যে ওষুধ দিয়েছি সমস্যাগুলো কাগজে লিখে পাঠাতে হবে বাবা। এই এখন যেটা বেশ গলা ছেড়ে বলছেন, ওইটা কাগজে লিখে বাড়ির কাউকে পাঠানো হয়নি কেন? আপনি বাড়িতে বসে বসে নিজে নিজে খেতে পাচ্ছেন না, ওটা তো আর আমি অন্তর্যামী নই বাবা, আমার কাছে অব্দি তো জানাতে হবে। ঠিক, ওই জন্য বাড়িতে যারা আছে কাউকে একটু কাগজে লিখে পাঠিয়ে দিন যে কি কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বেশ। পুরনো পেশেন্ট বাড়িতে এইভাবে বসে থাকেন কেন? প্রবলেম হচ্ছে একবার ওষুধ নিয়ে গিয়ে ব্যাস, একবার ওষুধ নিয়ে গিয়ে সেরে যাবে বলে দিয়েছি? নিশ্চয়ই না, একটা কোর্স আছে তো সব কিছুর, তো সেটাও মেনটেন করবেন না। যত তো সব ডক্টরদের ওষুধের মধ্যে কি গুড়বালি দেওয়া আছে, কাঠের গুঁড়ো? এ কবে বুঝবেন তাও জানি না। নিজের বোঝে তো পাগলরাও, সেটাও তো নিজের ভালো বোঝে। আপনারা যখন দেখছেন যে হ্যাঁ একটা সমস্যা আছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করলে সঙ্গে সঙ্গে ওষুধ আপনি আসতে না পারলেও আপনাকে পৌঁছে দেওয়া হয়, হোম ডেলিভারি আছে, কোরিয়ার সিস্টেম আছে, তবুও প্রবলেমটা জানাবেন না, সারবে না। বলুন। নমস্কার, বলুন বলুন, কে হ্যাঁ, রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন। নমস্কার। কি সমস্যার মধ্যে দিয়ে Problem রয়েছেন বলুন। বলবেন? আমার বেশ কিছুদিন ধরে আরো পায়ের মধ্যে খুব জাটির মতন একটা শক্ত মতন হয়েছে। পায়ের কোথায়? কোথায় হয়েছে? পূর্ব বর্ধমান থেকে তো পায়ের সমস্যা হয়নি, পায়ের সমস্যাটা কোন জায়গায় হয়েছে সেটা একটু স্পষ্ট করে বলুন। পায়ের তলাতে, সেটা বেশ, আঙুলের নিচের তলাতে। বুঝতে পেরেছি। 1 চামচ নারকেল তেল নেবেন, 1 চিমটি গন্ধক নেবেন, মোমবাতির আগুনে গরম করবেন, রাতে শোয়ার সময় কুলাটি যেখানে হয়েছে সেখানটা লাগিয়ে দেবেন, ঠিক আছে? মিনিমাম 15 দিন থেকে 20 দিনের মতো কন্টিনিউ লাগিয়ে যাবেন, ওকে? ধন্যবাদ। কেউ রয়েছেন আরো একজন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, দুর্গাপুরের কোথাও বসেন কি না? কেন এটা এখানে ফোন করে জিজ্ঞাসা কেন করছেন? হ্যাঁ, এটা আগে ওই তো বলবেন। নিচে নাম্বার দেয়া আছে বাবা দুর্গাপুরের সেন্টারের। টিভি হ্যালো। স্ক্রলিং দেখুন, টিভি স্ক্রলিং এ যাচ্ছে তো, ওখানে দুর্গাপুর প্রতিটা সেন্টারেরই নাম্বার দেওয়া আছে। আরো একজন কেউ রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, হ্যালো। কে রয়েছেন? টিভির ঘর থেকে বাইরে না এলে শোনা যাবে না। বোকা বোকা ভাবে ফোন করে ফেলবেন না, আমরা টাইম পাস করি না এখানে বসে। ঠিক, লাইভে এখন কথা বলছি,
এইভাবে ফালতু ফোনগুলো এলে যেগুলো শোনাই যায় না, তাহলে তো এরপর প্রেজেন্টেশনে যাব আমরা, ঠিক না? তো আর কথা বলার মাধ্যম থাকবে না। আপনাদের সুবিধার জন্য আসি, অনেকের উপকার হয়, সবার করার জন্য তো আমি বসে নেই, আর সম্ভবও না একটা মানুষ ওই সবার উপকারে আসা, কিন্তু কয়েকজনে তো উপকারে এসে যায়, তো সেই ক্ষেত্রে আরেকজন ডিস্টার্ব হয়ে যায় আপনাদের এই বাজে ফোনগুলোর জন্য। বাজে মিনস টিভির ঘর থেকে বাইরে আসে না, শোনা যায় না, না আপনি শুনতে পান না আমরা শুনতে পাই। তো যখন ফোন করছেন একটু ঘর থেকে বাইরে আসুন না, তাহলেই তো হয়। সিরিয়াসলি নিন বিষয়টা, হ্যাঁ। দেখবেন অনেক অনেক কাজে লেগে যাচ্ছে আপনার এবং নমস্কার, আপনার বলুন, পাশের কে আছেন মানুষটি। ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলবেন। বলুন। হ্যাঁ আমি ইসাপুর থেকে বলছি, তনুশ্রী দে। বলুন। বলছি আমার হাজবেন্ডের 47 ইয়ার্স ওল্ড, তো তার না মানে স্পাইনাল কর্ডের C4 আর C5 এর দাগটা বসে গেছে, বসে গিয়ে একটা নাচ চেপে গেছে, যার ফলে ডান হাতটা মানে একটু ভারী ভারী বোধ করছে, তারপর বুড়ো আঙুলটা না মানে মুভমেন্ট করতে পারছে না, অসহ্য যন্ত্রণা, আর বাদ বাকি আঙুলগুলো না একটা ঝিমঝিম ভাব হচ্ছে। তো এটা কি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে পুরোপুরি নির্মূল করা যাবে? পুরোপুরি হবে কি জানি না, পুরোপুরি হবে কি জানি না, আমরাও তো জানি না পুরোপুরি, কিন্তু রেজাল্ট দিতে পারো। আপনি অ্যালোপ্যাথিতে যা পাচ্ছেন তার থেকে বেশি দিতে পারি। হ্যাঁ অ্যালোপ্যাথিক দেখানো হয়েছে, উনি মানে সার্জারি আমাদের হ্যাঁ, উনি সার্জারিতে যাবে, ঘাড়ে অপারেশন করিয়ে দেবে, সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকবে, পরিষ্কার আমরা সেটা কথা। করাতে চাইছি না, ঠিক। কদিন ধরে তার যখন আর অপশন বাদ গেছে, অ্যালোপ্যাথি যখন আর আপনার কপালে জুটলো না, তখন আয়ুর্বেদ বাকি আছে। ইচ্ছাপুর থেকে চলে ঠিক। আসুন, এমন কিছু দূরে নয়, ডিস্টেন্স কিন্তু তো নয়। সুতরাং আসার আগে কিন্তু ওই ঘাড়ের এমআরআইটা লাগবে, সার্ভাইকাল এমআরআই। হ্যাঁ হ্যাঁ এমআরআই করা আছে। হ্যাঁ, ওই রিপোর্টটা লাগবে, আর এক্সরে প্লেটটা লাগবে, ঠিক আছে? আচ্ছা। ওই দুটো যদি আসেন, এই দুটো রিপোর্ট যেন সঙ্গে থাকে। আর খাওয়া দাওয়ার কোনো মানে খাওয়া দাওয়া অবশ্যই, রান্নায় পেঁয়াজ রসুন বন্ধ করে দিতে হবে, এখন দেয়া যাবে না। আরো হাত ঝিনঝিনি হতে থাকবে, অবশ হতে থাকবে, না হলে ডিমের কুসুম পুরো বন্ধ করবেন, তেঁতুলের টক বন্ধ থাকবে, খাসির মাংস মটন বন্ধ থাকবে, কেমন? আচ্ছা আচ্ছা, এমনি ফল টলের মধ্যে সবকিছু খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যদি সুগার না থাকে সব ফলই খেতে পারবে, কোনো অসুবিধা নেই, আমার মনে হয় আপনি চলে আসুন, খেতে পারবে। চলে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে দেখিয়ে নিন, টোটাল একটা সবটাই উনি গাইড পেয়ে যাবেন। কে রয়েছেন টেলিফোন লাইনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। না, ডিসকানেক্ট হয়ে গেছে। যাক, বাঁচা গেছে, নাহলে শোনাও যেত না। তো আমরা ছিলাম পরিবেশ এনভায়রনমেন্টে, টাইম কতক্ষণ? আর কিছুক্ষণ বাদে আছে, এটা কি লাস্ট কল নেব আমরা? হ্যাঁ, নমস্কার, তারপর কে আমরা রয়েছেন? ডিসকাশনে আসতে পারি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার দুটো জিনিস জানা আছে, এই যে মানুষ শুকনো লঙ্কা খায় আর চিনি খায়, এগুলো কি কি অপকার করে শরীরে? হ্যাঁ বুঝলাম না, ক্ষতি করে না উপকার, কোনটা বলছেন? শুকনো লঙ্কা খায়, শুকনো লঙ্কা, হ্যাঁ। চিনি খায়, হুম। এই দুটো কি কি অপকার করে শরীরে? কি কি আচ্ছা, চিনি এখন আজকের ডেটে ক্যান্সারের প্রধান কারণ বলতে পারেন, শুধু সুগারের জন্য বলছি না যে সুগার রোগীদের জন্য ক্ষতিকারক। চিনি খাওয়া মানেই শরীর পেট গরম হতে থাকে, আপনি সেই জায়গায় মিচিরি খান, পেট ঠান্ডা হতে থাকবে, কারণ দুটো স্বাদ এক, কাজ আলাদা। চিনি শরীরকে গরম করে মারাত্মকভাবে, চিনি অ্যাভয়েড করা ভীষণভাবে উপকারী। আর শুকনো লঙ্কা আপনার এখন ওই কি বলে, বীরভূমের উন্নয়নের জন্য আপনি বলতে পারেন যে এখন মানুষ সভ্যতায় এসে গেছে, তাই লঙ্কাকে গুঁড়ো করে, কিন্তু তার থেকে আরও বেশি স্বাস্থ্যদায়ক যদি হয় তো কাঁচা লঙ্কা খেতে পারে মানুষ, কিন্তু খাবে না। কেন? ফাস্ট হয়ে গেছে না মানুষ এখন, যে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায়, তো আর বাটা ঘাটায় ব্যাপারে যায় না এখনকার নতুন বউরা, ঠিক? তাই দেখবেন যে তারা ওই শুকনো লঙ্কাটা ইউজ করছে। এটা পেটের ক্ষতি হয়, এটা নতুন করে বলার কিছু নেই, ছোট ছোট বাচ্চারাও জেনে গেছে যে শুকনো লঙ্কা তার শরীরে কি ক্ষতি করতে পারে, পেটে আলসার অবধি হয়ে যেতে পারে, ক্যান্সার অবধি হয়ে যেতে পারে, রাইট? তো সুতরাং এই ধরনের ফাস্ট ফুডের মধ্যে পড়ে এগুলো যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো থাকবেন। কাঁচা লঙ্কা সেই জায়গায় এর আগেও তো খেয়ে এসেছেন, কই অসুবিধে তো হয়নি। শুকনো লঙ্কা দিলে কি অনেক বেশি টেস্ট হয় তরকারি? না, কাঁচা লঙ্কা তো একই টেস্ট হয়, এবং সেটা স্বাস্থ্যে গ্রহণযোগ্য, শুকনো লঙ্কাটা গ্রহণযোগ্য নয়। আর চিনির ক্ষেত্রে আপনি যতটা পারবেন অ্যাভয়েড করুন, কারণ চিনি প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস থাকলে তার শরীরে ক্যান্সারের উদ্রেক হওয়ার অনেক বেশি চান্স আছে। গুগলসে ঘেঁটে দেখে নিতে পারেন, শুধু আমি একা বলছি না, হোল ওয়ার্ল্ডের ডক্টররাই বলছেন, হু থেকে বলছেন ট্রাই টু অ্যাভয়েড সুগার। চিনিকে যতটা পারবেন, অনেকে শুধু চায়ের মধ্যে নয়, আমরা এতদিন জানতাম চিনি শুধু চায়ে দেওয়া হয়, না, প্রচুর ভালো রাঁধুনি আছে যারা আবার চিনি দিয়ে তরকারির রং করতে চান। আচ্ছা, রং দেখিয়ে লাভ কি? আপনাকে প্রাইজ দেবে বাড়িতে?
ভালো রং হলে? নিশ্চয়ই না। আর যারাই রং চড়িয়ে খাচ্ছেন আপনাদেরও যেমন রঙিন হবে না, সাদা কালো হয়ে যাবে, কেমন? তো সুতরাং ট্রাই টু অ্যাভয়েড দ্য সুগার যতটা পারা যায়। আজকে অনুষ্ঠানে আমরা শুরুতেই ছিলাম যে পরিবেশ কি করে নিজেরাই নষ্ট করছে এবং তার রক্ষার্থের পিছনেই বা আমাদের কি করণীয়। আমরা অ্যাকচুয়ালি মানুষ কনসিয়াস নয়। ফোনগুলো শুনে আমরা কি বুঝছি? মানুষকে অশিক্ষিত বলবো না, এরা শিক্ষিত হয়েও নিজেদের অনেক বেশি কি বলবো চালাক ভাবেন যে না সহজে কি করে শর্টাং সারা যায় সেই চেষ্টা। না, শরীর সেটা বোঝে না। সহজে আপনি একটা কোনো কাজ করে ভালো বাহবা নিতে পারেন, শরীরের ক্ষেত্রে সহজে কাজ করতে গেলে হবে না, সেখানে মারা যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক, মানুষের মৃত্যু ঘটে যেতে পারে সহজে কিছু করতে গেলে, কোনো অসুখের ট্রিটমেন্ট করতে গেলে। তাই সুতরাং যদি নিজেরা সচেতন না হন, আমরা লাইভে আসি কেন? আপনাদের উপকারের জন্য। এমন কিছু ফোন আপনারাও শোনেন, বসে বসে দেখছেন যারা, যে ফোনগুলো আগোছালো ফোন। তা যদি এরকম আগোছালো ফোন হয়, আমরা নিয়ে লাভ নেই। আমরা তো ঠেকা নিয়ে আসেনি যে আপনাদের সঙ্গে কথা বলতেই হবে, না, যেরকম চলছিল চলবে। এর আগে তো আসতাম না। কেন? একটাই কারণে, যে না মানুষ এখনো গোছাতে শেখেনি, নিজের প্রশ্ন সেটাও গুছিয়ে নয়। এবং প্রবলেম হচ্ছে জীবনে ডাক্তারের কাছে যাবে না, ওই বাড়িতে বসে আবার ফোন করে দেখে নিল, যদি ডাক্তারবাবু কিছু ঘরোয়া টোটকা বলে তাহলে ওইটা সারিয়ে দেখবো, না হলে চলছে চলুক। তাদেরকে ঘরোয়া টোটকাতেও দিলেও হবে না। নিজের লাইফটাকে সুন্দর করতে গেলে আগে নিজের স্বাস্থ্যকে সুন্দর করতে হবে। বাড়িতে আপনার 4টে মানুষ আছেন, যদি 2জন অসুস্থ থাকেন, আপনার পরিবার কি সুস্থ? তাহলে আপনার পরিবার সুস্থ নয় মানে আপনার পরিবেশ সুস্থ না। আপনার বাড়ির আশেপাশে যারা আছে তারাও দেখবেন আপনার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। কেন? আপনার বাড়িতে অসুস্থ রুগ্ন রুগী থাকে, সবসময় গেলে ওই একই ঢাক একই কাশি বাজাতে থাকেন, এই শরীরটা খারাপ, কোনোদিন ভালো এসে শোনেনি, সারা জীবন কাঁদুনি গিয়ে যাচ্ছেন। লাভ কি? আপনি একটা ভালো ডক্টর দেখাচ্ছেন না কেন? যদি ভালো ডক্টরের কথা কেউ পাশে বাড়ি এসেও বলে যে হ্যাঁ এখানে ভালো ডাক্তার আছে দেখে আসো, নাহলে ওনার স্বার্থ আছে বোধ হয়, তাহলে তার মানে আমরা বেশি চালাক হতে গেলে কি চালাকি করে বাঁচতে হয়। আর চালাকি করে বাঁচাটাই কোনো মহৎ কাজ করা যায় না। তাই চিকিৎসা বিদ্যা এটা চালাকি করে হয় না। এরকম অনেক ডক্টর আছে আপনাদের তেল লাগিয়ে ট্রিটমেন্ট করে দিতে, হ্যাঁ এটা করুন ওটা করুন। আমি যেটুকু পরিষ্কার বলে দিই, অনেকেই জিজ্ঞেস করেন পুরো নির্মূল হবে কি? যেটা হয় না সেটা হয় না, ক্লিয়ার কাট জানিয়ে দিই। এখান থেকে আপনারা শোনেন, আমার চেম্বারেও তাই শুনবেন, সামনে এসে জিজ্ঞেস করলেও একই উত্তরই পাবেন। যেটা পুরো হয় ক্লিয়ার, আমি বলে দেবো হ্যাঁ ক্লিয়ার হয়। যেটা হয় না, আমি শুধু আমার কাছে হয় না বলো না, আপনি পৃথিবীতেও কোনো ডক্টরের কাছে কেন, চিকিৎসা বিদ্যায় নেই 100% কিওরের ওই রোগের জায়গা, কিন্তু হ্যাঁ তার চিকিৎসা আছে নিশ্চয়ই। ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, সুতরাং ভালো রাখাটাই হচ্ছে আজকের ডেটে সব থেকে বড় কথা। অনেকেই সে কোশ্চেন করে, ক্যান্সার পেশেন্ট ছেলে মেয়েদের তো ইচ্ছেই হয় স্যার বাবা কি একদম পুরো কিওর হয়ে যাবে? বাবা ক্যান্সার রোগটাই তো পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নেই এখন অবধি পার্মানেন্ট, তাই না? তাহলে কোশ্চেনটা তো বোকার মতো হয়ে গেল। তোমার বাবাকে আগে ভালো করার চেষ্টা করো, তারপর চিন্তা করবে যে হ্যাঁ তিনি সারা জীবনের জন্য যতদিন আয়ু দিয়েছে বেঁচে থাকবে কিনা, এটা তো পরের কথা। সুতরাং একটা মানুষকে ভালো রাখতে রাখতেই সে ভালো হয়ে যায়। আগে ভালো রাখার চেষ্টা করুন, তার ছোট্ট ছোট্ট অসুবিধাগুলোকে সরাবার চেষ্টা করুন। একটা ক্যান্সার পেশেন্ট যদি লিভার ক্যান্সার থাকে, তার পেটে যন্ত্রণা হতে পারে, সকালে ভালো আছে দুপুরে হতে পারে। এমন কোনো একটা খাবার চলে গেলো যেটা ডাইজেস্ট করতে পারছে না, তার ফলে পেটে যন্ত্রণা শুরু হতে পারে। না চেঁচামেচি চিৎকার চেঁচামেচি দৌড়ঝাঁপ নয়, ঠান্ডা মাথায় কেন হলো এটা, ক্যান্সার রোগী হতেই পারে না, সো ইমিডিয়েট ডক্টরকে কল করুন, যে ডক্টর দেখছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনারা নিজেরা ডাক্তারি করেন বলে প্রবলেমটা হয় না, এটা করি তো দেখি হয়ে যাবে। ইউ আর নট ডক্টর, নাম্বার 1, নাম্বার 2, ইউর ফাদার ইজ সাফারিং ক্যান্সার। এটা সামান্য পেটের ব্যথা রোগে ভুগছেন না, উনি ক্যান্সারে ভুগছেন। সুতরাং তার প্রতি ইনিশিয়েটিভ নেওয়া দরকার আছে, যত্ন নেওয়ার যেমন দরকার আছে, তেমনি ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখাটারও দরকার আছে। ঠিক, সুস্বাস্থ্য রক্ষার্থে নিজেকে যেমন একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয় বা রাখতে হয়, তেমনি আপনার আশেপাশের পরিবেশটা আপনার স্বাস্থ্যকর কিনা তার জন্য তৈরি করেও নিতে জানতে হয়। যেমনভাবে ডক্টর বলে দেবেন তেমনভাবে আপনাকে মেনে চলতে হবে। আলটিমেট কথা কিন্তু দেখুন, একটা রুটিন মাফিক জীবন, ডিসিপ্লিন। যদি আমরা ডিসিপ্লিন না মানি, যেমন ছোটবেলায় ডিসিপ্লিন রুটিন মানেননি বলে পড়াশোনাটা খারাপ হয়েছিল আমাদের, হয়নি? আজকে ভেবে দেখুন, আপনি যে জায়গায় আছেন তার থেকে অনেক ভালো জায়গায় থাকতে পারতেন, পড়াশোনায় ফাঁকি ছিল না আমাদের। আজকে বুঝতে পারছি, আর একবার যদি ছোটবেলায় পড়াশোনাটা ফিরে আসতো ডিস্ট্রিকশন পেয়ে যেতাম, রাইট? কিন্তু
আমরা কোনোদিনই জীবনে কিছু করতে পারবো না, সব ব্যাকডেটে হাঁটার চেষ্টা করছি। যদি আরেকবার শৈশবে ফিরে যাওয়া যেত, হয় না তো। অহেতুক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করছি আমরা, আগে এগিয়ে যেতে হবে। আরেকটা, আমরা পরিবেশ নিয়ে টপিকে ছিলাম না? আপনার বাড়িতে অসুস্থ রোগী থাকলে দেখবেন পাড়ার লোকেরা এসে, আহারে লোকটা এখনই যাবার টাইম হয়নি, ওই লোকগুলোকে বাড়িতে ঢুকতে দেবেন না। কেন? যে মানুষটাকে আমরা বাঁচিয়ে তোলার চেষ্টা করছি, সুস্থ করার চেষ্টা করছি, ওনার মনোবলটাকে ভাঙার জন্য পাড়ার লোকগুলো আসে, আপনার কিছু আত্মীয় স্বজন আসে, ইস এই বয়সে এইরকম হয়ে গেল বাবার। কে কাঁদনি গাইতে বলেছে আপনাকে এসে? এই কান্নাকাটি ইত্যাদি হাহুতাশ এইসব শুনে রুগী যাও বা বাঁচার চেষ্টা করছিল, ভাবলো ও আমার তো টাইম হয়ে গেছে, তাহলে সবাই দুদিন গুনছে, আমার আর থেকে লাভ কি? কেন এইগুলো কেন করেন? শিক্ষিত মানুষ না আপনারা? তাহলে এটা কি শিক্ষার পরিচয় আপনাদের? একটা অসুস্থ মানুষ বিছানায় শুয়ে আছে, তার বেডের পাশে বসে বসে বলছেন, আহারে ক্যান্সারটা কি 3টে কেমো নিতেই পারলো না। সে হয়তো জানতোই না তার ক্যান্সার হয়েছে। কেন? কারণ ক্যান্সার নামে আতঙ্ক আছে। আমার যেসব ক্যান্সার পেশেন্ট যারা আসে, তাদের বাড়ির লোককে তো বলে দিন না, জানা দরকার নেই তো। যে নামে আতঙ্ক আছে, সে নামটা নয় না জেনেই সে ভালো থাকবে। তাকে বলুন না লিভার ক্যান্সার বলতে হবে না, বলুন জন্ডিস হয়েছে। মেন তো বিলিরুবিনটা কম করলে রোগীটা সত্যিই তো ভালো থাকে। আমরা সেটাই চেষ্টা করি না। একটা দিনের জীবনও তো এক্সট্রা বাঁচা, যদি আমরা তাকে না জানিয়ে একটা দিনও এক্সট্রা বাঁচিয়ে রাখতে পারি, সেটাও তো অনেক। বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। চলে গেলে অন্ধকার, সবাই নিজের মতো মানিয়ে নেবে, কিন্তু একবার একা বসে ভাববেন যে চলে গেল, তাকে আর কোনোদিন মা বলে ডাকতে পারবেন না, বাবা বলে ডাকতে পারবেন না। ঠিক? যাই, আজকে অনেককে বকাঝকা করে ফেলেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। কেন? সারাদিন পেশেন্ট ডেকে আসি তো সুতরাং আপনাদের থেকেও আমাদের কিছু আশা হয় যে হ্যাঁ ভালো কিছু ফোন, তাই না? ওই বোকা বোকা প্রশ্ন করা ব্যাপারগুলো আমাদেরও খারাপ লাগে, যে কি কেন ফোন করেন আপনারা, তাই না? আপনাদের ভালোর জন্য আসি আমরা, গল্প করার জন্য। জীবন ঠিক অনেক অনেক মূল্যবান, আর সেই মূল্যবান জীবনটা আপনি নিজে ইচ্ছা করে নিজে হাতে পিষে মেরে ফেলছেন। বুঝতে পারছেন নিজে কত বড় ক্রাইম করছেন? হ্যাঁ, আপনি নিজেও একজন ক্রিমিনাল কিন্তু এই সমাজের বুকে। এই ভাবনাগুলো যেগুলো স্যার বলে দিচ্ছেন, সেই ভাবনাগুলোকে নিজের ভিতরে অনেক বদলাবার করুন, অনেক বদলাবার আছে আমাদের। ঠিক? যাই হোক, একদম রাগ অভিমান নয়, যা অনেকের হয়তো ফোন ধরতে পারলাম না, আবার ফোন করবেন, কোনো অসুবিধা নেই। কেন? আমার বিরক্তি নেই, কিন্তু হ্যাঁ, একটা মানুষের, একটা অসুস্থ মানুষের মুখের হাসিটা আর তার মুখে একটু ভালো শোনা, এটার জন্য আমাদের সারাদিনের পিপাসা, জল না খাই। একটা রুগী যদি বলে ডাক্তারবাবু আগে থেকে ভালো আছি, আমার 50টা রুগীর কথা শুনতে হবে না, ওই একটা রুগীর শব্দটাই আমার কানে বাজতে থাকে, একজনকে তো ভালো করতে পারলাম আজকে। ঠিক? আমরা ঘুম থেকে উঠি একজনকে অন্তত ভালো করার জন্য। আর যাদের ওষুধের নাম বলে দিলাম আমরা, সেই ওষুধটা হয়তো লিখতে পারেননি, তাই আবার বলে দিই যে এই অনুষ্ঠান শেষ হলেই আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ওখানে চলে যান ইউটিউবে গিয়ে মায়া টিভি, MAYA টিভি, স্পেস দেবেন না, এই লোগোটা দেখতে পাবেন, ওখানে গিয়ে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করে দিন। এই অনুষ্ঠানটাই আবার 10 বার দেখতে পাবেন আপনি। পাসওয়ার্ড অফ ওয়েলনেস নিয়ে প্রতি সেকেন্ডে, প্রতিটা মুহূর্ত আপনার জীবন যেন উজ্জীবিত হতে পারে, আপনার ভালো থাকার হাসিটা যেন ডক্টর সেন টুথপেস্ট ইউজ করে আরও অনেকটা ঝকঝকে হয়ে যায়, এমন কামনা নিয়েই আমরা অবশ্যই শেষের দিকে, তাও কিছুটা সময় আছে, কয়েক সেকেন্ডের বোধহয় ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে কয়েকটা সেকেন্ড আমরা কথা বলতে পারি। তাই আপনাদেরকে যাওয়ার আগে আরও একবার বলে দিই, যেমনটা স্যার বললেন, সামনের দিনেও পেয়ে যাবেন 23 তারিখ স্যার থাকছেন মালদায়, যারা নিয়ারেস্ট ওখানে রয়েছেন তারা যোগাযোগ করুন, এবং পরবর্তী আরো কোথায় কোথায় উনি যাবেন আপনারা পাবেন, সবটা আমরা অ্যানাউন্স করে দেবো সময়ের সাথে। মায়া টিভিতে নজর রাখুন, দেখতে থাকুন সব সময় চোখের উপর চোখ রেখে। নমস্কার।